হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ঈশানী। ইংলিশ মক টেস্টের আজ 60 নম্বর ক্লাস। আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফিক্সড প্রিপোজিশন। তোমরা অনেক দিন থেকে আমাকে বলছিলে একটা প্রিপোজিশনে ক্লাস দিতে, তো আপকামিং সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আর এক্সাইজ কনস্টেবল এর যারা পরীক্ষার্থী আছো তারা তো আমাকে অনেক দিন থেকেই বলছো যে দিদি ফিক্সড প্রিপোজিশনের ক্লাস দাও, তা তোমরাও এই ক্লাসটা ফলো করবে। এছাড়াও আমার চ্যানেলে কিন্তু প্রিপোজিশনের ক্লাস অনেক করানো আছে, সেগুলো তোমরা দেখতে থাকো, ঠিক আছে? এই টপিকটা ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর অল কম্পিটিটিভ এক্সাম, ওকে? আর তোমরা যারা আমার আগের প্র্যাকটিস সেটগুলো দেখে নাওনি, আগের ইংরাজি ক্লাসগুলো দেখে নাওনি, তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা আগের ক্লাসগুলো দেখে নিতে পারবে, ওকে? তাহলে চলো শুরু করি আজকের ক্লাস। 1 নাম্বার, পায়েল ইজ গুড ড্যাশ ড্যান্সিং। 4টে অপশন আছে, দেখো। অ্যাট, উইথ, অফ, টু। পায়েল ইজ গুড ড্যাশ ড্যান্সিং। তা তোমরা নিশ্চয়ই অপশনে ইন খুঁজছিলে যে পায়েল ইজ গুড ইন ড্যান্সিং, কিন্তু তা কিন্তু নয়। গুড ইন ড্যান্সিং হয় না। যখন আমরা কোনো পার্টিকুলার ফিল্ড নিয়ে কথা বলবো সেখানে গুড ইন হবে না, সেক্ষেত্রে হবে গুড অ্যাট, ওকে? তো এখানে ডান্সিং হচ্ছে একটা পার্টিকুলার ফিল্ড, সেক্ষেত্রে এখানে গুড ইন হবে না, অপশনে ইন নেইও, গুড অ্যাট হবে। বোঝা গেল? আর একটু তোমাদের ব্যাখ্যা করে বলে দিই, গুডের সাথে যে ইন বসে না এমনটাও নয়, অনেক ক্ষেত্রেও গুড ইন বসে। যেমন হতে পারে হি ইজ গুড ইন স্টাডিজ, ওকে? তো এখানে স্টাডির কথা বলা হচ্ছে। স্টাডি তো বিভিন্ন রকমের হতে পারে, কোনো মানে পার্টিকুলারলি কোনো স্টাডির কথা বলছে না, তাই জন্য সেখানে গুড ইন হবে। যেখানে পার্টিকুলার বিষয়ের কথা বলবে না সেখানে গুড ইন হতে পারে, কিন্তু যেখানে পার্টিকুলার বিষয়টাকে উল্লেখ করে দেবে, এখানে ডান্সিংটা একটা পার্টিকুলার বিষয়, তো এটাকে উল্লেখ করে দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু গুড অ্যাট, ওকে? যদি থাকতো পায়েল ইজ গুড ড্যাশ স্টাডিজ, তো সেক্ষেত্রে কিন্তু গুড ইন হতো, কারণ স্টাডি বলতে যে কোনো ধরনের স্টাডি বোঝায়, কিন্তু এখানে বলে দিয়েছে ডান্সিং, একদম পার্টিকুলার একটা ফিল্ড বলে দিয়েছে, সেক্ষেত্রে হবে গুড অ্যাট, ঠিক আছে? এর সাথে সাথে আরেকটা কথা মনে রাখবে, ব্যাডের সাথে ইন হয়, ব্যাড ইন, ঠিক আছে? আর গুডের সাথে অ্যাট হবে, গুড অ্যাট। যেমন করে কুইক, কুইকের সাথে ইন হয় কুইক ইন, আর স্লোয়ের সাথে অ্যাট হয় স্লো অ্যাট, ঠিক আছে? তাহলে ব্যাড ইন, গুড অ্যাট, কুইক ইন, স্লো অ্যাট, ঠিক আছে? এখানে উত্তর হচ্ছে অপশন এ, অ্যাট। পায়েল ইজ গুড অ্যাট ডান্সিং। 2 নাম্বার দেখব। 2 নাম্বারে আছে আই হ্যাভ নট হিয়ার্ড ড্যাশ হিম ফর এ লং টাইম। এখানে এই হিয়ার্ড মানে কিন্তু শোনা নয়, এই হিয়ার্ড মানে হচ্ছে কথা বলা, কথোপকথন হওয়া, ঠিক আছে? তো হিয়ার্ডের সাথে, আচ্ছা আগে আমি বলে দিই 4টে অপশন আছে, অ্যাট, ফ্রম, অফ, টু। তো হিয়ার্ডের সাথে ফ্রম বসে, আবার হিয়ার্ডের সাথে অফও বসে, ঠিক আছে? তাহলে দেখো অপশানে দুটোই আছে, ফ্রম আছে, অফ আছে, তাহলে আমরা কোনটা বসাবো? সেন্টেন্সের সেন্স দেখে আমাদের অপশানটা বাছতে হবে। হিয়ার্ড ফ্রম, হিয়ার্ড ফ্রম কথার মানে হচ্ছে কারোর সাথে কথা বলা, কারোর সাথে কথা বলা। আর হিয়ার্ড অফ এই কথাটার মানে হচ্ছে কোনো কিছু সম্পর্কে শোনা, ঠিক আছে? কোনো কিছু সম্পর্কে শোনা, যে কোনো ঘটনা হোক, কোনো কিছু সম্পর্কে শোনা। আর হিয়ার্ড ফ্রম মানে কারোর সাথে কথা বলা বা কোনো ব্যক্তির সাথে কথা বলা, ঠিক আছে? তাহলে আই হ্যাভ নট হিয়ার্ড ড্যাশ হিম ফর এ লং টাইম, আমি তার সাথে অনেক দিন কথা বলিনি। এখানে হিয়ার্ড মানে শোনা নয়, এখানে হচ্ছে কথা বলা। আই হ্যাভ নট হিয়ার্ড ড্যাশ হিম ফর এ লং টাইম মানে কোনো একটা ব্যক্তির কথা বলছে, হিম, তাহলে কোনো ব্যক্তির সাথে কথা বলা বলছে, সেক্ষেত্রে কী হবে? হিয়ার্ড ফ্রম, ওকে? হিয়ার্ড ফ্রম, আই হ্যাভ নট হিয়ার্ড ফ্রম হিম ফর এ লং টাইম। এখানে হিয়ার মানে শোনা নয়, এখানে হচ্ছে কথা বলা। আই হ্যাভ নট হিয়ার্ড ফ্রম হিম ফর এ লং টাইম, আমি তার সাথে লং টাইম কথা বলিনি, ঠিক আছে? অপশন বি। বোঝা গেল? এবার তোমাদের হিয়ার্ড অফ দিয়ে একটা সেন্টেন্স বলছি, একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দেখো 3 নম্বরে আছে আই হিয়ার ড্যাশ দিস ইভেন্ট ইন মুম্বাই।
এখানে হিয়ার মানে কিন্তু শোনা, একটা ইভেন্টের কথা বলেছে, মানে আমি এই ইভেন্টের সম্পর্কে শুনেছি, একটা ইনসিডেন্ট। তাহলে একটু আগে কি বললাম আগের সেন্টেন্সের ক্ষেত্রে, যে কোনো ব্যক্তির সাথে কথা বলা প্রসঙ্গে হিয়ার ফ্রম হয়, আর কোনো কিছু সম্পর্কে শোনা, কোনো ঘটনা সম্পর্কে শোনা, সেক্ষেত্রে কিন্তু হিয়ার অফ। তাহলে এখানে কি হবে, আই হিয়ার্ড অফ দিস ইভেন্ট ইন মুম্বাই অফ। ঠিক আছে, অপশন সি। বোঝা গেল হিয়ার্ড ফ্রম আর হিয়ার্ড অফের মধ্যে পার্থক্য। হিয়ার্ড ফ্রম মানে হচ্ছে কোনো ব্যক্তির সাথে কথা বলা, হিয়ার্ড অফ মানে হচ্ছে কোনো কিছু সম্পর্কে শোনা। ওকে, 4 নম্বর দেখব। 4 নম্বর দেখো, ইউ কান্ট ইনফার এনিথিং ড্যাশ হিজ স্টেটমেন্ট। তুমি তার বিবৃতি থেকে কিছু ইনফার করতে পারবে না। এখানে ইনফার মানে হচ্ছে সিদ্ধান্ত, মানে তার বিবৃতি থেকে তুমি কোনো কিছু সিদ্ধান্ত করতে পারবে না। এখানে যদি ইনফারের জায়গায় কনক্লুড থাকতে পারতো, তার মানেও সিদ্ধান্ত, ডিরাইভ সেক্ষেত্রেও সিদ্ধান্ত, মানে তুমি কোনো নিষ্কাশনে আসতে পারবে না তার বিবৃতি থেকে। তাহলে ইনফার এই শব্দটা সবসময় একটা ফিক্সড প্রিপোজিশন নেয়, সেটা হচ্ছে ফ্রম। ইনফার ফ্রম, ইনফারের জায়গায় যদি কনক্লুড থাকতো সেক্ষেত্রেও হতো ফ্রম, ডিরাইভ থাকলে সেক্ষেত্রেও হতো ফ্রম। যেহেতু মানে এক, সেহেতু তারা একই প্রিপোজিশন ক্যারি করে। ঠিক আছে, ইউ কান্ট ইনফার এনিথিং ফ্রম হিজ স্টেটমেন্ট, অথবা ইউ কান্ট কনক্লুড এনিথিং ফ্রম হিজ স্টেটমেন্ট, অথবা ইউ কান্ট ডিরাইভ এনিথিং ফ্রম হিজ স্টেটমেন্ট। প্রত্যেকটা একই অর্থ, ইনফার, কনক্লুড, ডিরাইভ একই অর্থ, একই প্রিপোজিশন এরা ক্যারি করে। সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে অপশন সি, ফ্রম। 5 নাম্বার দেখব। ওয়াইজ পারসনস হ্যাভ ইনসাইট ড্যাশ দ্য রিয়ালিটি অফ লাইফ। ইনসাইট মানে হচ্ছে অন্তর্দৃষ্টি, ওয়াইজ পারসন মানে জ্ঞানী লোকেদের অন্তর্দৃষ্টি থাকে দ্য রিয়ালিটি অফ লাইফ, জীবনের বাস্তবতা সম্পর্কে। বা আমরা বলি না যে অভিজ্ঞতা, বয়স হয়েছে তাই অভিজ্ঞতা বেশি, অভিজ্ঞতা সম্পন্ন, মানে তাদের মধ্যে একটা অন্তর্দৃষ্টি থাকে, তারা অভিজ্ঞতা থেকে অনেক কিছু বলতে পারে। ঠিক আছে, তাহলে ওয়াইজ পারসনস হ্যাভ ইনসাইট ড্যাশ দ্য রিয়ালিটি অফ লাইফ। ইনসাইটের সঙ্গে অলওয়েজ কি বসে, ফিক্সড প্রিপোজিশন, ইনসাইটের সঙ্গে ইনটু। ওকে, যেখানে ইনসাইট পাবে সেখানে ইনটু। ওয়াইজ পারসনস হ্যাভ ইনসাইট ইনটু দ্য রিয়ালিটি অফ লাইফ। ঠিক আছে, 6 নম্বরে যাব। ডোনা ইজ ওয়ান্টিং ড্যাশ কমন সেন্স। এখানে কিন্তু ওয়ান্ট থেকে ওয়ান্টিং হয়নি, ওয়ান্ট মানে চাওয়া, সেখান থেকে কিন্তু ওয়ান্টিং হয়নি, ওয়ান্ট থেকে ওয়ান্টিং হয় না। এখানে ওয়ান্টিং মানে হচ্ছে অভাব। এখানে ওয়ান্টিং না থেকে কি থাকতে পারতো, ল্যাকিং থাকতে পারতো, ল্যাকিং মানেও অভাব। আচ্ছা, এই ল্যাকের সাথে বা ল্যাকের সাথে কি হয়, অফ বসে আবার ইনও বসে, কখনো কখনো ল্যাক অফ বসে, কখনো কখনো ল্যাক ইন বসে। এবার কোথায় অফ বসে, যখন ল্যাক নাউনের কাজ করে তখন সেখানে অফ বসে। যেমন আমরা বলতে পারি ল্যাক অফ রিসোর্সেস, ল্যাক অফ স্টুডেন্টস, এক্ষেত্রে ল্যাক নাউনের কাজ করছে, সেক্ষেত্রে ল্যাক অফ হলো। কিন্তু ল্যাক যখন আবার ভার্বের কাজ করে তখন সেখানে ইন হয়। তো এখানে দেখো ডোনা ইজ ওয়ান্টিং কমন সেন্স, এখানে কিন্তু ইন ভার্বের কাজ করছে, সেক্ষেত্রে অপশন ডি, ইন। এখানে ওয়ান্টিংয়ের জায়গায় ল্যাকিং থাকতে পারতো, ওয়ান্টিং আর ল্যাকিংয়ের একই মানে, তাহলে ডোনা ইজ ল্যাকিং ইন কমন সেন্স। ঠিক আছে, কারণ এখানে ল্যাক শব্দ বা ওয়ান শব্দ ভার্বের কাজ করছে, অপশন ডি। ঠিক আছে, ডোনা ইজ ওয়ান্টিং ইন কমন সেন্স। পরের প্রশ্নে যাব, 7 নাম্বার। 7 নাম্বার, হিন্দুজ বিলিভ ইন মেনি রিচুয়ালস টু ওয়ার্ড দ্য ইভিলস। মানে হচ্ছে এই হিন্দুরা অনেক রিচুয়ালস বিলিভ করে, কিসের জন্য, পাপ থেকে মুক্তি হওয়ার জন্য। আচ্ছা, মুক্তি পাওয়ার আরেকটা, আচ্ছা 4টে অপশন দেখো, ওভার, আপন, ফর, অফ, ও ডবল এফ। আচ্ছা, মুক্তি পাওয়ার একটা মানে হচ্ছে রিড, রিড কথাটা মানে হচ্ছে মুক্তি। তা এই রিডের সাথে অলওয়েজ কি হবে, রিড অফ, রিড অফ মানে হচ্ছে মুক্তি পাওয়া। কিন্তু যখন ওয়ার্ড থাকবে, ওয়ার্ড মানেও মুক্তি, তাহলে সেক্ষেত্রে কি হবে, ওয়ার্ড, WARD, ও ডবল এফ। তার মানে দুটোর মানে একই কিন্তু প্রিপোজিশন আলাদা, রিড অফ, ওয়ার্ড অফ, ও ডবল এফ। ঠিক আছে, হিন্দুস বিলিভ ইন মেনি রিচুয়ালস টু ওয়ার্ড দ্য এভিলস অফ, ও ডবল এফ। কিন্তু এখানে যদি ওয়ার্ড না থেকে রিড থাকতো, মানে পাপ থেকে মুক্তি পাওয়া, সেক্ষেত্রে কিন্তু রিড অফ, ও এফ হতো। ঠিক আছে, অপশন ডি। পরের প্রশ্নে যাব, 8 নাম্বার। তুহিন ইয়ার্নড ড্যাশ দ্য রিটার্ন টু হার
ওন হোম। এখানে ইয়ার্ন মানে হচ্ছে তীব্র ইচ্ছা, তাই ইয়ার্ন না থেকে এখানে যদি ডিজায়ার থাকতো, ডিজায়ার মানেও তীব্র ইচ্ছা, থার্স্ট মানেও তীব্র ইচ্ছা, অ্যাপেটাইট মানেও তাই একই, আর্জ, তাহলে ইয়ার্নের বদলে কী কী থাকতে পারতো? ডিজায়ার থাকতে পারতো, থার্স্ট থাকতে পারতো, অ্যাপেটাইট থাকতে পারতো, আর্জ থাকতে পারতো। সেক্ষেত্রে কিন্তু সকলের সাথেই ফর হবে। ইয়ার্ন ফর মানে হচ্ছে তীব্র ইচ্ছা, ডিজায়ার ফর, তারপরে থার্স্ট ফর, অ্যাপেটাইট ফর, আর্জ ফর, উইশ ফর, প্রত্যেকের সাথেই ফর শব্দটা বসবে। ঠিক আছে, ফর এই প্রিপোজিশনটা বসবে। তাহলে তুহিন ইয়ার্ন ফর দ্য রিটার্ন টু হার ওন হোম। ইয়ার্ন ফর মানে হচ্ছে তীব্র ইচ্ছা, অপশন সি। 9 নাম্বার দেখব। দ্য পুলিশ আর ইনকোয়ারিং ড্যাশ দ্য কেস। এক্ষেত্রে কী হবে? ইনকোয়ারিংয়ের সঙ্গে অলওয়েজ ইনটু হবে, অপশন ডি, ইনটু। দ্য পুলিশ আর ইনকোয়ারিং ইনটু দ্য কেস। কিন্তু যে এখানে যদি ইনভেস্টিগেট থাকতো সেক্ষেত্রে কিন্তু ইনটু হতো না, ইনকোয়ারিংয়ের সাথে ইনটু বসবে, অপশন ডি। 10 নাম্বার। ডোন্ট ইন্টারফিয়ার ড্যাশ মাই প্রাইভেট ম্যাটার্স। ডোন্ট ইন্টারফেয়ার ড্যাশ মাই প্রাইভেট ম্যাটার্স। আচ্ছা, 4টে অপশন দেখো, অ্যাট, ইন, অফ আর টু। ইন্টারফেয়ারের সাথে ইন বসতে পারে, ইন্টারফেয়ারের সাথে উইথ বসতে পারে। ঠিক আছে, উইথ নেই অপশনে, বললাম যে ইন্টারফেয়ারে ইন হতে পারে, ইন্টারফেয়ার উইথ হতে পারে। তাহলে কখন ইন হবে আর কখন উইথ হবে? যখন দেখা যাবে যে দখলদারি করা, সেক্ষেত্রে ইন্টারফেয়ার ইন। ঠিক আছে, আর বাধা দেওয়া, হিন্ডার করা, সেক্ষেত্রে ইন্টারফেয়ার উইথ। তো এখানে বলছে ডোন্ট ইন্টারফেয়ার মাই প্রাইভেট ম্যাটার্স, আমার প্রাইভেট ম্যাটারে ইন্টারফেয়ার করো না, মানে এখানে দখলদারি না করার কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে হবে ইন্টারফেয়ার ইন, অপশন বি। কিন্তু যদি এখানে বাধা দেওয়া বা হিন্ডার করা থাকতো সেক্ষেত্রে হয়ে যেত ইন্টারফেয়ার উইথ। ঠিক আছে, ডোন্ট ইন্টারফেয়ার ইন মাই প্রাইভেট ম্যাটার্স, অপশন বি। 11 নাম্বার। হি ইন্ট্রুডেড ড্যাশ দ্য রুম বাট ওয়াজ টার্নড আউট। হি ইন্ট্রুডেড ড্যাশ দ্য রুম বাট ওয়াজ টার্নড আউট। আচ্ছা, ইন্ট্রুডেড মানে হচ্ছে জোর জবরদস্তি ঢোকা। এবার এই ইনক্লুড এই শব্দের সঙ্গে কিন্তু দুটো প্রিপোজিশন বসতে পারে, এক হচ্ছে ইনটু বসতে পারে, আবার অন বা আপনও বসতে পারে। তাহলে ইনক্লুডের সাথে ইনটু বসতে পারে বা ইনক্লুডের সাথে অন অথবা আপন বসতে পারে। তাহলে কোথায় ইনটু বসবে আর কোথায় অন আপন বসবে একটু জেনে নিই। যখন কোনো প্লেসে জোর জবরদস্তি ঢোকার কথা বলছে সেক্ষেত্রে হয়ে যাবে ইনক্লুড ইনটু। আর যখন কোনো প্রাইভেট ম্যাটারে জোর জবরদস্তি ঢোকার কথা বলবে সেক্ষেত্রে হবে ইনক্লুড অন অথবা ইনক্লুড আপন। ঠিক আছে, তো এখানে 4টে অপশন দেখো, অ্যাট, উইথ, ইনটু, টু। তা এখানে কি বলছে? রুমে ঢোকার কথা বলেছে। আমি কি বললাম? যখন কোনো প্লেসে জোর জবরদস্তি ঢোকার কথা বলবে সেক্ষেত্রে ইনক্লুড ইনটু। তাহলে হি ইনক্লুডেড ইনটু দ্য রুম বাট ওয়াজ টার্নড আউট, এক্ষেত্রে অপশন সি, অপশন সি। তাহলে যখন কোনো প্লেসে জোর জবরদস্তি করে ঢোকার কথা বলবে সেক্ষেত্রে ইনক্লুডের সাথে ইনটু বসবে। আর যখন কোনো প্রাইভেট ম্যাটারে জোর জবরদস্তি ঢুকবে সেক্ষেত্রে হবে ইনক্লুড অন অথবা ইনক্লুড আপন। ঠিক আছে, পরেরটা দেখব 12 নাম্বার। 12 নাম্বার। ইউর রিমার্কস আর রিয়েলি ওর্দি ড্যাশ নোট। এখানে যদি ওর্দি না থেকে অ্যাকিউজড থাকতে পারতো, গিল্টি থাকতে পারতো, রেপুটেশন থাকতে পারতো, প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু একই প্রিপোজিশন নিত অফ। দেখো 4টে অপশন, ওভার, আপন, ফর, অফ। এই ক্ষেত্রে কী হবে? অপশন ডি, অফ। ওর্দি অফ, ওর্দি অফ, বা অ্যাকিউজড অফ, বা গিল্টি অফ, বা রেপুটেশন অফ। ঠিক আছে, ইউর রিমার্কস আর রিয়েলি ওর্দি অফ নোট, অপশন ডি। 13 নাম্বার। ডোন্ট ইন্ট্রুড ড্যাশ দ্য প্রাইভেসি অফ এনিওয়ান। একটু আগেই বললাম যে ইন্ট্রুড মানে হচ্ছে জোর জবরদস্তি করে ঢোকা। এবার যদি কোনো প্লেসে ঢোকার কথা বলে জোর জবরদস্তি করে সেক্ষেত্রে ইন্ট্রুড ইনটু হয়। আর যখন প্রাইভেট ম্যাটারে জোর জবরদস্তি করে ঢোকার কথা বলবে সেক্ষেত্রে ইন্ট্রুড অন হতে পারে, ইন্ট্রুড আপন হতে পারে। এখানে দেখো বলছে দ্য প্রাইভেসি অফ এনিওয়ান, সেক্ষেত্রে হয় ইন্ট্রুড অন হবে অথবা ইন্ট্রুড আপন হবে। এখানে অপশনে অন আছে, সেক্ষেত্রে হয়ে যাবে অন, আপন থাকলে আপন হতো।
তাহলে ডোন্ট ইন্ট্রুড অন দ্য প্রাইভেসি অফ এনিওয়ান। আর যদি কোনো প্লেসের কথা বলতো সেক্ষেত্রে হয়ে যেত ইনটু, ইন্ট্রুড ইনটু। ঠিক আছে, 14 নাম্বার দেখব। ইউ শুড লিসেন ড্যাশ মাই অ্যাডভাইস। তো লিসেনের সাথে অলওয়েজ টু এই প্রিপোজিশনটা বসে। ইউ শুড লিসেন টু মাই অ্যাডভাইস বা লিসেন টু মি, অলওয়েজ টু এই প্রিপোজিশনটা বসবে, অপশন ডি। পরবর্তী 15 নাম্বার দেখব। আই হোল্ড ইউ লায়াবল ড্যাশ দ্য মার্ডার। 4টে অপশন, অ্যাট, উইথ, ফর, টু। আই হোল্ড ইউ লায়াবল ড্যাশ দ্য মার্ডার। আচ্ছা, লায়াবলের দুটো অর্থ হয়। যদি লায়াবলের সাথে ফর থাকে সেক্ষেত্রে তার মানে হয় রেসপন্সিবল, আর যদি লায়াবলের সাথে টু থাকে সেক্ষেত্রে হয় এলিজিবল। তাহলে আই হোল্ড ইউ লায়াবল ড্যাশ দ্য মার্ডার, তাহলে তোমাকে মার্ডারের জন্য রেসপন্সিবল করা হচ্ছে, সেক্ষেত্রে হয়ে যাবে লায়াবল ফর। কিন্তু যখন যোগ্য বোঝাবে, যোগ্যতা বোঝাবে, সেক্ষেত্রে লায়াবল টু। তাহলে আই হোল্ড ইউ লায়াবল ফর দ্য মার্ডার, তুমি এই মার্ডারের জন্য রেসপন্সিবল। লায়াবল ফর মানে হচ্ছে রেসপন্সিবল। আবার বলা যেতে পারে যে লায়াবল টু মানে তুমি ভোট দেওয়ার যোগ্য, এলিজিবল, সেক্ষেত্রে লায়াবল টু হয়। তাহলে এলিজিবিলিটি বোঝাতে লায়াবল টু, আর রেসপন্সিবল বোঝাতে লায়াবল ফর। আই হোল্ড ইউ লায়াবল ফর দ্য মার্ডার, অপশন সি। পরবর্তী 16 নাম্বার। নেভার লাভ ড্যাশ দ্য ওল্ড পারসনস। এই লাভ মানে হচ্ছে বিদ্রুপ করা। 4টে অপশন দেখো, অ্যাট, উইথ, ফর, টু। আচ্ছা, লাভ মানে হচ্ছে বিদ্রুপ করে হাসা। হাসা বিভিন্ন প্রকার হতে পারে, স্মাইল হতে পারে, গিগল হতে পারে, মক হতে পারে, চাকল হতে পারে। ঠিক আছে, মানে বিভিন্ন প্রকারের হাসি, বিদ্রুপ করে হাসি, দাঁত বার করে হাসি। ঠিক আছে, তো যে কোনো হাসির ক্ষেত্রে কিন্তু তারপরে অ্যাট শব্দটা বসবে। যে কোনো হাসি হতে পারে, স্মাইল অ্যাট, গিগল অ্যাট, মক অ্যাট, চাকল অ্যাট, প্রত্যেকটার ক্ষেত্রে অ্যাট বসবে। তাহলে নেভার লাভ অ্যাট দ্য ওল্ড পারসন, অপশন এ। নেভার লাভ অ্যাট দ্য ওল্ড পারসন। পরবর্তী দেখব 17 নাম্বার। ইভেন এডুকেটেড পারসনস ওয়ার ল্যাকিং ড্যাশ টেবিল ম্যানার। একটু আগেই বলেছি, ল্যাক যখন নাউনের কাজ করে তখন ল্যাক অফ হয়, ল্যাকের সাথে অফ বসে। আর ল্যাক যখন ভার্বের কাজ করে সেক্ষেত্রে ল্যাকের সাথে ইন বসে। তাহলে ইভেন এডুকেটেড পারসন ওয়ার ল্যাকিং ড্যাশ টেবিল ম্যানার, এখানে ল্যাকিং ভার্বের কাজ করছে, সেক্ষেত্রে হবে কি, ইন হবে, অপশন সি। কিন্তু যখন ল্যাক শব্দটা নাউনের কাজ করে সেক্ষেত্রে কিন্তু অফ হয়। দুটো উদাহরণ তোমাদের দিয়েছিলাম, ল্যাক অফ রিসোর্সেস, ল্যাক অফ স্টুডেন্টস। ঠিক আছে, আর ল্যাক যখন ভার্বের কাজ করে তখন সেটা হয় ইন। তাহলে ইভেন এডুকেটেড পারসনস ওয়ার ল্যাকিং ইন টেবিল ম্যানার্স, অপশন সি। পরবর্তী এবং শেষ দেখব 18 নাম্বার। শি হ্যাজ গ্রেট লাইকিং ড্যাশ চিলড্রেন। এখানে যদি লাইকিং না থেকে অ্যাফেকশন থাকতে পারতো, প্রপেন্সিটি থাকতে পারতো, সব ক্ষেত্রেই কিন্তু ফর বসবে। ঠিক আছে, মানে এক, তো একই প্রিপোজিশন তারা ক্যারি করবে। শি হ্যাজ গ্রেট লাইকিং ফর চিলড্রেন, অপশন সি, ফর চিলড্রেন। যদি সেন্টেন্সটা এরকম হতো, শি হ্যাজ গ্রেট অ্যাফেকশন, সেক্ষেত্রেও ফর চিলড্রেন, বা শি হ্যাজ গ্রেট প্রপেন্সিটি, সেক্ষেত্রেও ফর চিলড্রেন, অপশন সি। ঠিক আছে, তাহলে শি হ্যাজ গ্রেট লাইকিং ফর চিলড্রেন, অপশন সি। তাহলে বন্ধুরা, এই ছিল আজকে তোমাদের ফিক্সড প্রিপোজিশনের 18টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ক্লাস ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দাও, যাতে তোমাদের হাত ধরে আমার এই ক্লাসটা আরও অনেকের কাছে পৌঁছে যেতে পারে। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, যাতে আমার ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। ওকে, আর যারা আগের ক্লাসগুলো দেখে নিতে পারোনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আগের ক্লাসগুলো দেখে নিও। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, বাই।